আলাইকুম আর্মিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিড স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম কোটিপতি সোসাইটির নেক্সট পার্ট নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা কিন্তু জিমিন আর সুগার যে ছবিটা ওইটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল। এক কথায় ওই যে গ্রুপটা আছে অর্থাৎ যে পেজটা ওখানে কিন্তু কেউই ঢোকে না সোসাইটি পেজে, বাট হঠাৎ করে আজকে ওয়াইন চেক করতে করতে ওর কাছে ওদের ফটোটা চলে এসেছে। ফটোটা কিন্তু এখনো সুগার মায়ের হাতে যায়নি, তো আজকে গিয়েছে, মানে সকাল সকালে যেহেতু জিনিসটা ঘটেছে, তো সুগার মায়ের রিঅ্যাকশন কেমন চলো আমরা দেখে আসি। এটা কি সুগার জিমিন না? ক্যাপশনে কি লিখেছে এটা? সুগার লাভ জিমিন? হ্যাঁ, এসব কি? এই ফটো ওরা কখন তুললো? এটা তো মনে হচ্ছে কালকে পিকনিকের ছবিটা। হ্যাঁ, সুগার এতটা নিচে নেমে গেছে। ওই মেয়েটাকে না ওই মেয়েটা শুধু দোষ দেবো কেন, সুগাই তো মনে হচ্ছে দেখেছে। আজকে ওর একদিন কি আমার একদিন। তো এমন টাইমে কিন্তু এই জায়গায় সবিন আসে। আরে কি অবস্থা ইয়ঞ্জন? কি ব্যাপার সকাল সকাল মুড অফ কেন? সুগা কোথায়? কোথা থেকে আসছো তুমি? ওর ঘর থেকে আসছি, এখনো ওঠেনি। বেচারা শরীরটা খারাপ তো, থাক ঘুমাক। শরীর খারাপ না, ও শরীর খারাপ আমি আরো করাবো। এই ছবিটা দেখো। কি এটা? আরে সুগা, আরে এই মেয়েটা কে? জিমিন না? হ্যাঁ জিমিন। কি বলো তো, এক্স গার্লফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড হবে কেন, মনে হচ্ছে প্রেজেন্ট। ওকে আজকে আমি মজা দেখাচ্ছি। আরে বাদ দাও না, তুমি যেও না, এখন যেও না। তুমি আর তোমার এসব গুণধর সন্তানেরা না আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। তোমরা ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, আমার শিক্ষা তো একটা কাজে লাগে না, আমি আবার কি বলবো? আসলেই তুই বলে কিন্তু ইয়ঞ্জনের অনেকটা রাগ হয়ে গিয়েছে, সে কারণে কিন্তু ও কি করলো, মোবাইলটা কিন্তু ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল। এমন টাইম ওই জায়গায় কিন্তু দিয়েছিল। বাবা মায়ের হঠাৎ কি হয়েছে, এরকম এরকম বিহেভিয়ার করছে কেন? দেখ আমি বুঝতে পারছি না তোরা দুজন কি করছিস বলতো। ইয়ঞ্জন আমাকে একের পর এক এরকম উল্টাপাল্টা কথা আর উল্টাপাল্টা নালিশ কেন দিচ্ছে তোদের নামে? কেন বাবা, আমি তো আর কিছু করিনি। কি হয়েছে জানি না আমি, তোদেরকে নিয়ে না পারা যাচ্ছে না। তুই বলে কিন্তু সবিন চলে গেল, কারণ ইয়ঞ্জনের চাপটা ওর উপর ছিল, যে কারণে কিন্তু সবিন অনেকটা রেগে গিয়েছে। যাক বাবা, কেউ কিছু কেন বলছে না? মোবাইলটা ফেলো, মোবাইলে কিছু কিছু হয়েছে নাকি? তো এইভাবে কিন্তু মোবাইলটা উঠালো এবং ছবিটা কিন্তু ওর সামনে আসলো। কি? না এটা সুগা কখনোই করতে পারে না। নাকি সুগা জিমিন আবেগে পড়ে কাছাকাছি চলে এসেছিল? হ্যাঁ, তবে ছবিটা তো দেখে আমার অন্যরকম লাগছে। কোনোভাবে ছবিটা আবার এডিট করা হয়নি তো? কিন্তু এই ছবি তুললো কে? ও মাই গড, মা আবার না সুগাকে কিছু বলে? ধুর, জিমিন জানে তো এই বিষয়ে? দেখি তো, এই পেজে এতগুলো ছবি তো ছিল না, কি ছেড়েছে এত ছবি? আরে এগুলো তো গতকাল পিকনিকের। আর এই ছবিগুলো জাঙ্কুক আর আইয়ু, এগুলো কবেকার? দেখে তো মনে হচ্ছে রোজার ভিতরের ছবি। মানে কি বুঝলাম না আমি। জাঙ্কুক আর আইয়ু এরকম একসাথে কাপল পিক কবে তুলেছে? জাঙ্কুক কেমন আমাকে এভাবে ঠকাচ্ছিল? এটা কিভাবে হতে পারে? এই কিন্তু ওই জায়গায় হতবাক হয়ে গেছে। তোমাদের নিশ্চয় মনে আছে একটা পার্টি কিন্তু দেখানো হয়েছিল যে আইইউ কিন্তু ছবি এডিট করেছে, যেটা কিন্তু ওরা জাঙ্কুকে ছিল। জাঙ্কুক কিন্তু কখনোই আইইউর সাথে ছবি তোলেনি। ছবি তোলা তো দূরের কথা, জাঙ্কুক কিন্তু আইইউর সাথে কথা পর্যন্ত বলে না। বাট এই ছবিটা দেখে তো মনে হচ্ছে আইইউ আপুকে তো জাঙ্কুকের থেকে লম্বা লাগছে কেন? আইইউ আপু তো জাঙ্কুকের থেকে খাটো, তার মানে এই জায়গায় আইইউ আপু তো শর্ট লাগার কথা। উঁচু তো পড়েছে নাকি? কিছুই তো পড়েনি। কোনোভাবে ফটোটা কেউ লাগায়নি তো? তে কিন্তু একটু টেনশন করছে হঠাৎ করে, মানে ও অবাক হয়ে গিয়েছে যে ছবি কি আসলেই লাগানো নাকি আসলেই তোলা হয়েছে। তো আর কি সেদিন বিকালবেলা যেহেতু অনেক গরম পড়েছে, তো তে কিন্তু একটু বাইরে গিয়েছে। জিমিন কিন্তু বাইরে তেমন একটু বেরোয়নি, অর্থাৎ ওর বাসার গার্ডেনেই কিন্তু রয়েছে, কারণ বোঝা যাচ্ছে এখন ওয়াইনের অনেকটা কড়া নজর রয়েছে ওর উপর, সে কারণেও কিন্তু তেমন একটু বাইরে বেরোয়নি। তবে ওই জায়গায় ওর আস্তে আস্তে লিসা, জিসো আর আইইউ এসেছে। যেহেতু আইইউ যেখানে লিসাও সেখানে, আর জিসো এমনি বেরিয়েছে। আরে তোদের সবার সাথে আজকে দেখা কি হয়েছে জিমিন? তুই জানিস না কি হয়েছে নাকি আবার বলা লাগবে? ও আমি সরি, বাদ দে। আরে আপু দেখছি, কি অবস্থা? আরে জিমিন আপু মুড অফ কেন, কি হয়েছে জিমিন? কোনো কিছু কি ভাইরাল হয়ে গেল নাকি?
তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? আচ্ছা বাদ দাও বাদ দাও, ওই বিষয়টা আমরা বাদ দিই। আচ্ছা আপু, তোমাদের কি মনে আছে আগামীকাল কি? আগামীকাল এই কি রে আগামীকাল? না তো, আমার তো মনে নেই। উফ মাই গড, তোমরা বাঙালি হয়ে ভুলে গেল। আরে ভুলে কিভাবে গেছো? কালকে তো আমাদের পহেলা বৈশাখ। ও মাই গড, আমি তো ভুলে গিয়েছি। আরে ভুলে গিয়েছো কেন? পিকনিকেই তো এমনি কথা হলো। অবশ্য তুমি চলে গিয়েছিলে তে আপু। আর জিমিন আপু আর সুগা ভাইয়াকে তো দেখাই জানি কোথাও উধাও হয়ে গিয়েছিল। তো এমন টাইমে কিন্তু ওই জায়গায় জাঙ্কুকও চলে আসে। আরে হ্যাঁ তাই তো, কালকে আমাদের শুভ নববর্ষ। কি ব্যাপার, তোমরা আবার শাড়ি টাড়ি পরবে তো? গতবার তো অনেক সুন্দর লাগছিল। অবশ্য তোমাদের না, কারণ গতবার তো আমি আর এই জায়গায় ছিলাম না। আমি যে সোসাইটিতে থাকতাম ওই জায়গায় অনেক সুন্দর একটা মেয়ে ছিল, জানো? ওই মেয়েটার নাম কি? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তোমার কাছে তোমার আগের সোসাইটির বর্ণনা চাইনি, ঠিক আছে? বেশি প্রয়োজন হলে আগের সোসাইটিতে ফিরে যাও, এই সোসাইটিতে তোমার কোনো দরকার নেই। যাক বাবা, আমি যে স্পিডে কথা বললাম না, তুমি তো তার থেকেও জোরে স্পিডে কথা বললে। ও জাঙ্কুক ভাইয়া, আইও আপুকে ছেড়ে কি একটুও থাকতে পারছো না? মানে আইও আপু যেখানে সেখানেই দেখতে ছুটতে ছুটতে চলে আসছো কেন লিসা? তোমার কি আমাকে কুকুরের মতো লাগে যে আমি ছুটতে ছুটতে চলে যাবো? ও লিসা বাদ দে তো, এইসব বিষয় এখন তুলিস না। তাছাড়া ভালো কথাই মনে করিয়ে দিয়েছে জিসো, কালকে তো পহেলা বৈশাখতে। আর জিমিন, জিমিন তো আমাকে শাড়ি পরে দেখাটা আমি অনেক মিস করছি। তুই তো মাঝে মধ্যেই পরে, তুমি তো পরনি। কাল দেখা হবে বৈশাখী মেলায়, তাই না? আর বৈশাখী মেলায় দেখানো হলেও সোসাইটিতে আমরা অনেক মজা করি। কি ব্যাপার জাঙ্কুক, তুমি সাজুগুজু করবে না? হ্যাঁ ঠিক বলেছ আয়ু, তোমার একটা শাড়ি আমাকে দিও, আমিও পরে আসবো তোমাদের সাথে, ঠিক আছে? বাই, সি ইউ দেন। তো এই বলে কিন্তু জাঙ্কুক চলে গেল। যদিও বাস্তব জীবনে পহেলা বৈশাখ অনেক আগে চলে গিয়েছে, বাট তাও আমাদের সোসাইটিতে কিন্তু পহেলা বৈশাখটা আগামীকাল। তো দেখা যাক আগামীকাল কি কি মজা হয়। তো সেদিন রাতের বেলা এই সুগা দেখ, আমি কালকে এই শাড়িটা পরবো আর এই গয়নাগুলো এরকম, কি ভালো লাগছে না? দেখ এই লুকটা, আমি আমি আসলে দেখ দেখ এই লুকটা করতে চাইছি, আমাকে মানাবে তো? মানাবে। আচ্ছা মা আমার সাথে কথা কেন বলছে না বলতো? সবকিছু ঠিক হয়ে গেছিল তাই না? না তেমন কিছু না, তেমন কিছু না, এমনি কথা বলছে না। হয়তো মায়ের শরীরটা খারাপ, আর তোর তোর শরীর খারাপ তো না, সেই কারণে। দেখ কিছু লোক আসে না, কিছু কি হয়েছে? মানে আমি বুঝতে পারছি না এরকম। আরে কিছুই হয়নি, তুই অযথা একটু চিন্তা করিস। তুই কালকে পাঞ্জাবিটা পরবি না? মানে মা তোর জন্য যেটা পছন্দ করেছিল গতবার, সেই গতবারও তো তোর ঠান্ডা কাশির জন্য পরতেই পারিসনি, 1 বছর ধরে পরে রয়েছে, এবার তো পরবি। জানি না, দেখবানি যদি ভালো লাগে তাহলে পরবো, আর যদি কালকেও খারাপ লাগে তাহলে পরবো না। অন্যদিকে জাঙ্কুকদের বাড়িতে জুনিয়র কিন্তু পহেলা বৈশাখের জন্য রেডি হচ্ছে। মা আমি ওই শাড়িটা পরবো, প্লিজ প্লিজ তুমি যে শাড়িটা পরো আমার না সেটা দাও, আমার অনেক ভালো লাগে। মা তোমার শাড়িটা হবে না, তোমার শাড়িটা পরার জন্য এখনো 22 বছর অপেক্ষা করা লাগবে। হ্যাঁ 22 বছর? কিন্তু তোমার বয়স তো মনে হয় 40। আমি অত বড় নাকি? তুই আমাকে বুড়ি বানিয়ে দিচ্ছিস। বাদ দে, এই দেখ এই ড্রেসটা আমি তোর জন্য কিনেছি, কি সুন্দর পয়লা বৈশাখের ডিজাইন করা আছে, তোর ভালো লাগেনি? সুন্দর তো, কালকে তাহলে আমি এটা পরবো? হ্যাঁ কাল তুই এটাই পরবি। জাঙ্কুক, জাঙ্কুক কোথায় তুই? হ্যাঁ মা কি হয়েছে? আর এটা তোর জন্য, এই পাঞ্জাবিটা আমি কিনেছিলাম, খুব ভালোবেসে কিনেছি। তোকে আবার কেউ কিছু গিফট করেনি তো দেওয়ার মতো? মা আমাকে আবার কেউ গিফট, কে কেন গিফট করবে? আমাকে কি কেউ ভালোবাসে? এই আমি তোর বাবার কথা বলছি। বাই দ্য ওয়ে এই পাঞ্জাবিটা তোর। আর হ্যাঁ দেখিস সামলে রাখিস, গতবার তো অনেক কিছু লাগিয়ে ফেলেছিলিস, এবার যেন কিছু না লাগাস, ঠিক আছে? আর তাছাড়া তোর কি খবর, ওকে কোনো শাড়ি টাড়ি দিয়েছিস তো? মা তুমি কি বলছো এসব? আমি বলতে চাইছি তোমার তোমার মানে তুমি হঠাৎ আজকাল ওর কথা কেন বলো তো? ওইসব মেয়েদের মধ্যে আমি ঢুকি না। তাই নাকি? মেয়েদের মধ্যে ঢুকিস না? আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই মেয়েদের মধ্যে ঢুকিস না। আমার তো তোকেও মেয়ে হয়, জানিস তুই যখন হচ্ছিলাম ভেবেছিলাম মনে হয় তুই মেয়েই হবি, পরে দেখছিস আমার ছেলে। উফো, যাই হোক দেখ আমার থেকে না কিছু লুকানো লাগবে না, ঠিক আছে? আমার জুনি আছে না, আমি সবকিছুই জানি। তো এই বলে কিন্তু জিন চলে গেল। তো জাঙ্কুকের পায়ের তল থেকে কিন্তু মাটি সরে গেল। কি বলছে মা এসব? মা কি জানে? এই জন্য তুই কি বলেছিস রে? দেখ তুই কিন্তু এতদিন আমার থেকে অনেক ঘুষ নিয়েছিস, আর তুই তুই দেখো আমি তো কিচ্ছু বলিনি, আমি জানি না মা কি করে কি জানে, আর মা তো এখনো বলেনি না মা কি জানে, বলার বাকি। দেখছিস না কিভাবে কি বলছে। অন্যদিকে আয়ার বাড়িতে আজকেও লিসা এসেছে।
আছে, যতই ওদের ঝগড়া হোক। তুমি কি কিছু করবে না? দেখা গেলো কালকে পহেলা বৈশাখে ওদের মানে বুঝতেই তো পারছো। কি বলতো, তোর মাথাটা না খুব ধীরে কাজ করে। তুই কি এখন আমাকে পাগল ভাবিস নাকি বোকা? শোন, আমার কাছে একটা প্ল্যান আছে, তুই মন দিয়ে শোন, আর আমি যা যা বলেছি সেগুলো আনবি। কি আনতে হবে? কত বড় প্ল্যান, মানে বলতে চাইছি কিচ্ছু বলা লাগবে না। একটা জিনিস দেখবি, এই দেখ। বলতো কি এটা? এটা? আর এটা তো তেল, কিন্তু একটু অন্যরকম। এটা কি মাথায় দেয়? না, এটা মাথায়ও দেয় না, আর অন্য কোথাও না, বুঝলি? অন্য কোথাও মানে? তেল আবার কোথায় লাগাই? কোথায় লাগাই? তেল যে আর কোথায় কোথায় ঢালতে হয় কাল বুঝবি। তুই শুধু আমি যা যা বলবো সেগুলো একটু লোকচক্ষুর আড়ালে করে দেখাবে, পারবি? হ্যাঁ অবশ্যই পারবো, পারবো না কেন? তুমি শুধু বলো কি করা লাগবে। আইও আবার না জানি কি বুদ্ধি করলো। তো যাই হোক, পরের দিন সকাল সকাল পয়লা বৈশাখেও কিন্তু ওদের ঈদের মতোই মজা হয়, যেহেতু সোসাইটিতে অনেক ছেলেমেয়েরা রয়েছে আর কি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সুগা কিন্তু এখনো জানে না আসলে কি হয়েছে, মানে ওকে কিন্তু কেউ জানায়নি। ইউনজুন আর সবিন তো মনে করো কথাই বলছে না, কেউ ওই বিষয়ে কিছু জানায়নি। যেহেতু সুগার শরীর খারাপ তাই কিছু জানানো হয়নি। আর ওর সকাল সকাল কিন্তু মুডটা আরো ভালো যায়নি, কারণ বুঝতেই পারছো ওদের সময় কিন্তু ভালো যাচ্ছে না। তো সুগা যখন নিচে নামবে ওই জায়গায় দেখছে লিসা, মানে যে সিঁড়িতে ওরা নিচে নামে, বেলকনি যে সিঁড়িটা, ওই সিঁড়ির ওই জায়গায় দেখছে ওখানে লিসা দাঁড়িয়ে কিছু একটা করছে। আরে লিসা, তুমি তুমি এখানে কি করছো বাড়ির সামনে? হ্যাঁ, না না কিছু না। ওই আসলে আমি এটা জানতে এসেছিলাম তিয়াপুর কি হয়েছে। কিন্তু কি বলতো, তিয়াপু তো আমাকে পছন্দ করে না, তাই ওর আপুর সাথে দেখা করতে ইচ্ছা করছে না। সকাল সকাল মুড কেন খারাপ করবো? না না, মুড খারাপ হবে কেন? দেখা করতে হলে যাও। হ্যাঁ তেই তো সাজুগুজু করছে। বাকিটার কি অবস্থা? সবারই ভালো অবস্থা। আমার কেমন লাগছে বললে না তো? তোমাকেও সুন্দর লাগছে। আচ্ছা কি বলতো, জিমিন, না না থাক কিছু না। ভাইয়া তুমি সাজছো না? মানে জিমিন আপু তো সাজছে, তোমার এই অবস্থা কেন? শরীর এখনো ভালো হয়নি? না আজকে ভালো লাগছে না। যাই হোক, তোমার তো দেখা করতে কোনো সময় ইচ্ছা করে তুমি আসবে, ঠিক আছে? আমি আসলে একটু এই জায়গায় পাইচারি করছিলাম, তো এই বলে কিন্তু সুগা চলে গেল, আর ওই জায়গা থেকে লিসাও চলে গেল। অন্যদিকে আমাদের জাঙ্কুকও কিন্তু একদম রেডি। ওরা জানে না ওরা কি করবে আসলে, বাট তাও সকাল সকাল কিন্তু সবাই রেডি। এখন জাঙ্কুকের বাসায় কিন্তু ওই জায়গায় বিয়মকিউ আসে, তেমন কিন্তু আসে না, শুধু বিয়মকিউ। আরে ভাইয়া জোস লাগছে, একদম জোস। আরে সানগ্লাসটা পরো। এই পয়লা বৈশাখে সানগ্লাস পরে কি? আরে সবাই পরে, অনেক সুন্দর লাগছে। একটু কলসি এনে দেবো? এই থাম। তোকে যে আনতে মানে যে জিনিসটা আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ হ্যাঁ এই নাও, একটা না দুইটা গোলাপ এনেছি, একটা তোমার একটা তেয়াপুর। আজকে ওকে প্রপোজ আমি করেই ছাড়বো। ও না খুব খোটা দেয়, আমি তোকে প্রপোজই করিনি, আজকে করবো তারপর বুঝবে। আইও সামনে প্রপোজ করবো। ওকে ভাইয়া, আমি তোমার সাথে আছি, কোনো প্রবলেম নেই, আইও কিচ্ছু করবে না। জাঙ্কুক তো পহেলা বৈশাখের দিনে তোকে প্রপোজ করার কথা ভাবছে। অন্যদিকে আমাদের জিমিন, এই এই শাড়িটা না আমার, তুই এটা কেন পরেছিস? মা তুই তো আমাকে বলেছিলে আমি আজকে এটা পড়তে পারবো। ও আমি তোকে বলেছিলাম বুঝি। ঠিক আছে, সবাইকে আবার দেখিয়ে বেড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? তের সাথে ঘুরবি আর তের সাথে থাকবি, কোনো ছেলের সাথে যেন আমি তোকে না দেখি। মা প্লিজ, একদিন তো আমাকে বিশ্বাস করো। তোকে তো বিশ্বাসই করা শুরু করেছিলাম, হঠাৎ করে এত কিছু ঘটালে মানুষ কিভাবে বিশ্বাস করবে বল? তো এই বলে কিন্তু ওয়াইন চলে গেল। অন্যদিকে আমাদের আইউ আর লিসা, শুধু লিসা কিন্তু একা যায়নি, আজকে জিসও গিয়েছে। আরে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আজকে। জাঙ্কুক ভাই দেখো তোমাকে প্রপোজই করবে। সুন্দর তো লাগবেই। কি গো জিসো, তুমি কিছু বলছো না? আমাকে সুন্দর লাগছে না? হ্যাঁ 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 লাগছে তো, অনেক সুন্দর লাগছে। ও আর কি বলবে, ও তো আমাদের তেল আবার, তাই না? এই শোন, তোকে যা বলেছিলাম করেছিস তো, নাকি কোনো গন্ডগোল করেছিস? না আপু কিচ্ছু করিনি। সুগা ভাইয়ের সাথে অবশ্যই একটু দেখা হয়েছিল, বাট সুগা ভাই আমাকে সন্দেহই করেনি। ওকে এনাফ, এবার শুধু শুনতে থাকবি, শুধু শুনবি। ওর বাড়ি তো বেশি দূরে না, সবকিছু শুনতে পারবি। তো ওই টাইমে কিন্তু 9টা কি 10টা বাজে, 8টা 9টা এরকম কিছু। তো এরকম একটা টাইমে জিন কিন্তু যায় ইয়ঞ্জনের কাছে দেখা করতে। তে কিন্তু পরে সাজছে, মানে ওর কিন্তু সাজুগুজু করতে অনেক সময় লাগে। কি ব্যাপার ইয়ঞ্জন? আরে আমি শাড়ি পরে বসে আছি, তুমি আমার থেকে ছোট হয়ে শাড়ি পরছো না? আরে না ভাবি, কি বলুন তো, এখন কি বয়স আছে?
আমার বয়স নেই আর তোমার বয়স নেই, মানে মানে আমি বলছি আমার বয়স আছে এখন আর তোমার বয়স নেই। না ভাবি, না আমার না তেমন না শান্তি টান্তি এখন নেই, বুঝেছো? ভালো লাগে না এগুলো। তে কোথায়? ওকে তো দেখছি না, উপরে সাজছে, হয়ে যাবে এখনই। ও আচ্ছা, ভালো তো। আসলে আমি না তোমাকে একটা একটা প্রস্তাব রাখছিলাম তোমার জন্য, তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে বলবো। না না ভাবি, বলো। তুমি আমার বড় আপুর মতো, তুমি বলবে আর আমি মানবো না? মা, আমি কি যাবো এখন বাইরে? উপর থেকে চিৎকার করছিস কেন? নিচে এসে বলা যায় না? সরি মা, ওই আসলে। আরে জিন আন্টি, ভালো আছেন? ভালো আছি। যাও যাও, বাইরে যাও, সবাই ওয়েট করছে তোমার জন্য। যেহেতু ওখানে জিন ছিল তাই তে কিন্তু একদম সদর দরজা দিয়ে বের হয় না। যেই দরজায় লিসার সাথে দেখা হয়েছিল সকালবেলা সুগার, সেই রাস্তা দিয়ে কিন্তু তে যায়। বাদ দাও, কি জানি তুমি বলতে চাইছিলে, বললে না তো। হ্যাঁ, ওই আসলে এমন টাইমে কিন্তু তে চিৎকার শোনা যায়। ওহ, কি হলো আবার? তো এই বলে কিন্তু জিন আর ইউজুর কিন্তু চলে যায়। যেহেতু ওদের সামনের বাড়িটা জাংকুকে ছিল, তো জাংকুক কিন্তু চিৎকার শুনে চলে আসে, সঙ্গে জিমিনও। তা কি হয়েছে? তুমি তুমি পড়লে কি করে? আমি জানি না, সিঁড়িতে কিছু একটা ছিল, আমি পা বেঁধে পড়ে গেছি। তোমার বেশি লাগেনি তো? ও মাই গড, তুমি তো দাঁড়াতেই পারছো না দেখছি। জাংকুক দাঁড়াতে পাই তো পারতে পারছে না, কি জানি কি হয়েছে। কি হয়েছে এখানে? তুই পড়লে কি করে? মা জানি না, সিঁড়িতে কিছু একটা ছিল। তো বলতে বলতে কিন্তু আই আর লিসাও হাজির। ভালোই, তেলটা তাহলে ভালো কাজই করেছে, একদম পা পিছলে পহেলা বৈশাখ শেষ। আরে কি হলো হঠাৎ? আহা, একটু দেখে চলাচল করবে তো, কি হলো দেখো। ইস, আজকে দিনে খোটা ছাড়া কোনো কথা বলতে পারছো না তুমি? ও মা, আমি তো ভালো কথাই বললাম। আরে দেখো, পাটা আবার ভেঙে যায় না তো, পা তো পাততেই পারছে না। আর এত ব্যথা, আমার মনে হচ্ছে পাটা ভেঙেই গিয়েছে। কিচ্ছু হবে না তেল, বুঝেছো? আর যদি কিছু হয় না, আমি তোমাকে ছাড়বো না আইউ। তো এই বলে কিন্তু জাংকুক থেকে কোলে করে নেয় একদম। তো এই টাইমে এমন একটা সিচুয়েশন, ইউন জন্য কিন্তু কোনো কথা বলে না না জিন, কাউকে জানানো তো দূর, সোজা কিন্তু জাংকুক তেকে নিয়ে চলেছে হাসপাতালে। তো ভাগ্যবশত তেল কিন্তু পা ভাঙেনি, শুধু পাটা খারাপভাবে মুচকে গেছে। আর ডাক্তার জানিয়েছে একটা হাড় সরে গিয়েছে। কি হয়েছে আঙ্কেল? তেল কি বেশি সমস্যা হয়েছে? আসলে কি বলুন তো, বেশি সমস্যা তো হয়নি, পা ভাঙেনি, চিন্তা করবেন না। শুধু একটা হাড় গোড়া দেবে জায়গা থেকে একটা হাড় সরে গিয়েছে, সে কারণে এত ব্যথা হচ্ছিল। আর কিছুদিন অন্তত প্রায় মাঝখানে হাঁটতে চলতে একটু সমস্যা হবে। আপনারা কিন্তু ভালোভাবে টেক কেয়ার করবেন, ঠিক আছে? আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনারা এগুলো নিয়মিত খাবেন, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই বলে কিন্তু ডক্টর চলে গেল। কি হলো জাংকুক, কি বলেছে? আরে চিন্তা করবেন না, শুধু ওই হাড় একটা সরে গিয়েছে, তো বললো যে মাঝখানে হাঁটতে চলতে একটু সমস্যা হবে, আর কয়েকটা ওষুধ লিখে দিচ্ছে, ওগুলো নিতে হবে, ব্যাস, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। হঠাৎ করে এগুলো কিভাবে হলো? তোর সিঁড়িতে সিঁড়িতে কি ছিল? তো এমন টাইমে কিন্তু সুগা আসে। মা, সিঁড়িতে তেল ছিল, আমি দেখে এলাম। ওখান থেকে নর্মাল মানুষ পড়ে যাবেই যদি ভালোভাবে খেয়াল না করা হয়, অনেক পিছিয়ে ছিল জায়গাটা। তেল? কিন্তু তেল কিভাবে থাকবে? আমি তো সকালবেলা জায়গাটা, আমি তো ভোরবেলা জায়গাটা ঝাড় দিলাম, তাহলে তো তেল থাকার কথা না? মা এখন সেটা তো জানি না, তেল হয়তো ছিল, হয়তো না, মানে তেলই ছিল। কেন? তুই ভালো করে দেখেছিস সত্যি কি তেল ছিল? কাল তো বৃষ্টিও হয়নি, তাহলে তো পানিও আসার কথা না। কিছুই না, দেখো তেলই ছিল। তুই নিজে পরীক্ষা করে দেখবি, এখনো রয়েছে, আর অনেকটা পিচ্ছিল। তে হয়তো ওই সামনের সদর দরজা থেকে না গিয়ে ওই পেছনের ওর ঘর থেকে যে দরজাটা আছে ওখান থেকে গিয়েছিল। কিন্তু তেল কে ফেলতে পারে? এতটা এতটা জঘন্য কাজ কি করতে পারে? তো বুঝতেই পারছো, এরকম হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, কিছু করার নেই। তো যেহেতু প্রায় 15 দিন মতো তেকে বেড রেস্টে থাকতে হবে, আর বাকি দিনগুলো হাঁটতে চলতে সমস্যা হবে, যেটা কিন্তু ডক্টর জানিয়ে দিয়েছে। তো আর কি, সেদিন রাতের বেলা জাংকুকের কিন্তু কোনো কিছুতে একটু মুড নেই, কিন্তু চুপচাপ বসে আছে। জাংকুক, এই সকাল থেকে তো তুই কিচ্ছু খাসনি, একটু খেয়ে নে। মা, পরে খাবো, ভালো লাগছে না, আমার খুব মাথা ব্যথা করছে। তোর সাথে দেখা করেছিস একবারও ওই হসপিটালে যাওয়ার পর? তোর সাথে কেন দেখা করবো আমি? বাদ দাও না, যা হয়েছে হয়েছে, থাক।
দেখ জাঙ্কুক, আমার থেকে কিছু লুকাস না। তোকে আমি সেই প্রথমেও বলেছি, আগেও বলেছি, আমার থেকে তুই কোনো কিছু লুকাতে পারবি না। কোনো সন্তানই মার থেকে কোনো কিছু লুকাতে পারে না। দেখো মা, আমার ভালো লাগছে না তোমার সাথে এখন মজা করতে। আমি মজা করছি না। আমি জানি যে তুই তাকে ভালোবাসিস। সত্যি না মিথ্যা? তুই কি আমাকে মাথা চেয়ে বলতে পারবি যে তুই তাকে ভালোবাসিস না? হ্যাঁ বাসি। কিন্তু কিন্তু আমি কি করবো তুমি তো জানো। হ্যাঁ আমি জানি যে আয়ু তোর পথের বাধা, আর আয়ু আজ অব্দি অনেক কিছু করেছে। দেখ, কোনো কিছু আমার অজানা নয়। কিন্তু মা, তুমি এগুলো এত কিছু কিভাবে জানো? যেখান থেকে জানি, দেখ, তোর মা যতই বুড়ি হোক না কেন, তোর মা কিন্তু খুব অ্যাডভান্স, বুঝলি? আজ তো রাত হয়ে গেছে, আর আমার বিশ্বাস তুই তোর সাথে যে রাগারাগি করেছে সেটা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। কাল সকালে কিন্তু ওর সাথে দেখা করতে যাবে, একদম সকাল সকাল, ঠিক আছে? আর তোর বাবাকে আমি ফল আনতে বলেছি, তুই সেটাও নিয়ে যাবি। আর তাছাড়া আমি সত্যি বলতে সকাল সকাল তোর মার সাথে ওই কারণেই কথা বলতে গিয়েছিলাম তোদের বিষয়ে। কিন্তু আমি বলার আগে এসব কিছু ঘটে গেল। তুই চিন্তা করিস না, খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, চিন্তা করে না, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ তোমাদের। সবকিছু ঠিক হয়ে গেলেই তো ভালো। আমিও তো আজকে চেয়েছিলাম সবকিছু ঠিক করতে, কিন্তু সবকিছু আমি যতবারই সবকিছু ঠিক করতে যাচ্ছি সবকিছু উল্টে যাচ্ছে। এখন মনে হচ্ছে সময় আমার আর সাথে নেই। সময় আর দিন সবকিছু তোর সাথে আছে, আর আমরাও, বুঝলি? সময় তোর সাথে আছে বলে সময় তোকে আরেকবার সুযোগ করে দিয়েছে, আরো একটা সুযোগ দিয়েছে। সে কারণেই বলছি, সময় নষ্ট করিস না, এগিয়ে যা। জিয়া আর জুনির এই সব কথাগুলোই কিন্তু জাঙ্কুক মনোবল ফিরে পেল। তো আসলে জাঙ্কুক যতবারই যা করতে যাচ্ছে সবকিছু উল্টে যাচ্ছে, তবে হয়তো নেক্সট এরকম কোনো কিছু আর হবে না, সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। তো নেক্সট কি হবে তোমরা কিন্তু জানতে পারবে। সেটা কিন্তু জানার জন্য হলে তোমাদের নেক্সট পার্ট অবশ্যই দেখতে হবে, তে কিভাবে সুস্থ হবে। আর তাছাড়া ওই ষড়যন্ত্রটা আসলেই আইওয়ের ছিল, যে কিভাবে ধরা পড়বে না, কখনো ধরাই পড়বে না। আর তাছাড়া তোমরা বুঝতে পারছো জিন কিন্তু আসলে সবকিছু জানে, যেটা আমরা কিন্তু গত কিছু পার্টে বুঝতে পেরেছি। এবং জিন কিভাবে রিভিল করবে এটা কিন্তু তোমরা নেক্সট পার্টে জানতে পারবে। তো যারা চ্যানেলে নতুন আছো, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নিউ নিউ অনেক ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।